কি নাম? হ্যাঁ ভাই, আমার পায়ে ব্যথা। আপনার নাম কি? আমার নাম কবির। কবির হোসেন। বাড়ি কোথায়? বাড়ি মুরাদনগর। কাজ করেন কোথায়? বাহারাই। বলে কি সমস্যা নিয়ে আসছেন আমার এখানে? আমার কিছুক্ষণ হাঁটার পরে পায়ে ব্যথা করে। কিছুক্ষণ হাঁটার পরে পায়ে ব্যথা করে এখান থেকে নিচে পর্যন্ত। হাঁটু থেকে নিচে পর্যন্ত ব্যথা করে। সে কতক্ষণ হাঁটার পর? প্রায় 5 মিনিট। 5 মিনিট হাঁটার পর। 3 মিনিট 4 মিনিট। 3 মিনিট 4 মিনিট হাঁটার পরে পায়ে ব্যথা অনেক সময় দাঁড়ায় থাকলো শুরু হয়, দাঁড়ায় থাকলেও পায়ে ব্যথা শুরু হয়। তা আমাদের কাছে আসার পর আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আপনি এখানে ওরে কিন্তু কোনো সিটি স্ক্যান এমআরআই কিছুই আনার নাই। আরো সামনে শোন, এই পাটা ঘুরে না, ভিতরে ঘুরে না, একেবারে ঘুরে না। আর এটা ধরে টান দিলে পুরো বডি আসে, বডি শুদ্ধ চলে আসে, কিন্তু পা আসে না। এইটা একই কন্ডিশন, এইটা একই অবস্থা। এই দুইটা নিয়ে উনি আসছেন আমার এখানে। কোন রকম এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে কিছুই করার নেই। কারণ আমার পুরান রোগী ওনাকে বলছে যে তুমি কিছু না ছাড়াই যাও, আমরা এখন চিকিৎসা শুরু করবো একটু পরে। আর ওঠে না, এই তো উঠলে এখানে টান লাগে, এখানে প্রচন্ড টান লাগে। এটা এটা তো এই তো সমস্যা হইল, দুটেই যাও, দুইটা আটকে গেছে। নাও প্রবাস করে আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি মূলত ফিরারি কোমরের সমস্যা রোগী। কোমরের সমস্যার কারণে ওনার পা ব্যথা হইল, ওনার হাঁটতে গেলে পা ব্যথা, হাঁটতে গেলে পা ব্যথা। তা আমরা চিকিৎসা দিয়ে শুরু করেছি 12টার দিকে, এখন বাজে প্রায় 3টা, 3:30। এর মধ্যে মাঝখানে আমরা ওনাকে 5 থেকে 8 বার হাঁটতে পারেছি, কিন্তু উনি 5 মিনিট হাইটে আইসাই বলে যে না আমি পারতেছি না নাকি। সর্বশেষ যখন আমরা এই ফিএলআইডিটা কনফার্ম হইলাম, কনফার্ম হওয়ার পরে আমরা যখন কাজ করি, কাজ করার পরে ওনাকে হাঁটতে বানাইলাম। উনি 45 মিনিট হাঁটেছেন, 45 মিনিট হাঁটছেন, কোনো পায়ের ব্যথা নাই আজকে একদিনই, প্রথম দিনে। তাইলে ওনাকে আমাদের এখানে চিকিৎসা দিতে হবে সর্বোচ্চ 5টা বা 6টা, এর বেশি চিকিৎসা ওনার লাগবে না। এখন কি মনে, এখন মনটা কেমন লাগে? হ্যাঁ, আগে চেয়ে অনেক ভালো। আগে তো 5 মিনিট 10 মিনিট হাঁটার পর ব্যথা শুরু হয়ে যেত, বসে যেত। 45 মিনিটেও আমরা 45 মিনিটও বসতে পাইনি, তাতে খুশি তো। খুশি ইনশাআল্লাহ। এই হাইটা জোরে হাইটা দেখুন তো, জোরে হাঁটেন, স্পিডে হাঁটেন। হ্যাঁ না, এখন ব্যথা নেই, আরো বেড়ে যাও, স্পিডে হাঁটেন। নিচে বসেন, উপর নিচে, একদম নিচে, নিচে নিচে দাম না, বারবার নিচে দাম। আগে এইভাবে নিচে গেলে এখানে আটকে যাও। বারবার 20 বার দাম না রে ভাই, ছুটে গেলে ডাক্তারের সামনে ছুটে দেব, বাড়িতে যায় ছুটে গেলে লাভ কি? এখানে 20 কেজি ওজন আছে, এটা উঠান, এদিকে নিয়ে আসুন। এখানে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, দাঁড়া। এটা 2 হাতে উঠান না, একবার নামান, একবার উঠান। এক হাত ওই হাতে উঠান, ওই হাতে, এক হাতে, এক হাতে। হ্যাঁ,
এরপরে বডি সোজা উঠাইলে বডি সোজা, উঠাইলে বডি সোজা। যে কোনো সময় ভালো জিনিস উঠাইবেন, শরীর সোজা করে বলাবেন। হ্যাঁ, সোজা একদম সোজা। এবার এটা নিয়ে আপনি 20 কিলোমিটার হাঁটেন না, সমস্যা তো নাই। এখন অনেক আগে উঠাইতে পারছি না, অনেক ব্যথা করতো। আগে এভাবে উঠাইলে এখানে অনেক ব্যথা করতো, অনেক ব্যথা হতো। আল্লাহ গো। তো সর্বসাকুল্যে যে আপনি যে আমাদের এখানে আপনার বোন পাঠাইলো চিকিৎসার জন্য, কোনো এমআরআই সিটি স্ক্যান ছাড়া, কোনো কিছু চিকিৎসা কিছুই না, কোনো পরীক্ষা পরীক্ষা করার নাই, এমআরআই সিটি স্ক্যান কিছুই ছাড়া আপনি আমাদের এখানে আসলেন। আর আমরা বলে দিলাম আপনার ফিরে আনি কোমরের সমস্যা। আমরা কোমরের সমস্যা সব বুঝি না, আমরা বুঝি ওনার কোমরে ডিস্ক সরে যাক আর যে কোনোভাবে কোমরে ব্যথা হয়েছে, শুধু টিউমার ছাড়া, যেমন ওনাদের টিবি ছাড়া, মেন রোডে টিবি থাকলে এটা আমরা বুঝতে পারি, হাত দিলে বুঝতে পারি যে ওখানে হাড় ফুলে গেছে। হাড় ফুলে গেলে আমরা ওই রোগীটাকে বলি যে আপনি একটা সিটি স্ক্যান করে দেখেন যে আপনার টিবি আছে কিনা। আচ্ছা, অপরদিকে একটা এমআরআই করে দেখেন টিবি আছে কিনা। আচ্ছা, টিবি না থাকলে আমরা সরাসরি চিকিৎসা নিয়ে আসি এবং চিকিৎসা দিয়া ওনাদেরকে যদি পরীক্ষা নিরীক্ষা করতে গেলে এমআরআই মিলিয়া সব কিছু মিলে কত খরচ হইত? 15 থেকে 20,000 বা 25,000 টাকা খরচ হইত। কিন্তু 15 থেকে 20,000 টাকা খরচ না করে ওই 20,000 টাকা একটা রোগী সুস্থ হয়ে যেতে পারে। সম্ভব? হ্যাঁ, সম্ভব। সম্ভব। তা আপনার মতো এরকম রোগী যারা আছে তাদের কি বলা আছে? যারা এমন দীর্ঘকাল ধরে এই রোগে ভুগতেছেন, সবাই আসবেন এই জায়গায়। স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকতে পারে, তো ওই জায়গায় যোগাযোগ করে আসবেন কুমিল্লাতে, ইনশাল্লাহ সবাই ভালো হবে। খোদা হাফেজ।